আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আমি আরফান চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে। তো আজকে টিউটোরিয়ালে আমরা একটি সমস্যার সমাধান করব। যখন আপনারা কোনো সাইডে আপনারা ঢোকেন তখন এই যে এরকম লেখা আসে, দিস সাইড ক্যান নট, ঠিক আছে, এরকম একটা লেখা আসে। তো এটা আপনারা কিভাবে সমাধান করবেন বা ঠিক করবেন সেটা আজকে আমি আপনাদের দেখাই দেবো এই ভিডিওতে, ঠিক আছে? তো ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। ভিডিওটি একটু স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটি দেখলে আশা করি এই সমস্যা সমাধান করে নিতে পারবেন, ঠিক আছে? তো পুরো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখুন এরকম নিত্য নতুন টিউটোরিয়াল পেতে, ঠিক আছে? তো চলুন আমরা ভিডিওটি শুরু করে দিই। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন ভালো লাগলে, আর আপনার কমেন্টে মতামত জানিয়ে দেবেন, ঠিক আছে? তো আমরা প্রথমে সমস্যাটি সমাধান করার জন্য উপরের ক্রোম ব্রাউজারে থ্রি ডটে ক্লিক করবেন, ঠিক আছে? তো এই যে উপরে দেখতে পারবেন থ্রি ডট বার রয়েছে, মার্ক করে দেখা দিচ্ছি আমি। এই থ্রি ডট বারে ক্লিক দিবেন, ঠিক আছে? এই থ্রি ডট বারে ক্লিক দেওয়ার পরে দেন আপনারা দেখতে পারবেন এখানে হিস্ট্রি রয়েছে। এই হিস্ট্রিতে একটা ক্লিক দিবেন, ঠিক আছে? এই যে হিস্ট্রি রয়েছে, এই হিস্ট্রিতে একটা ক্লিক দিবেন, ঠিক আছে? এই হিস্ট্রিতে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে যতগুলো হিস্ট্রি আছে সবগুলো আপনারা এই যে ক্লিয়ার করে নেবেন, ঠিক আছে? তো ক্লিয়ার করার জন্য আপনারা কী করবেন? ক্লিয়ার করার জন্য এখানে দেখতে পারবেন যে ডিলেট ব্রাউজিং ডাটা, এখানে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে আপনারা কী করবেন? এই যে টাইম রেঞ্জ, এখানে দেখতে পারবেন টাইম রেঞ্জ রয়েছে। এই টাইম রেঞ্জটা আপনারা ওয়াল টাইম সিলেক্ট করে দেবেন, ঠিক আছে? ওয়াল টাইম সিলেক্ট করার জন্য দেন আপনারা এটার উপর একটা ক্লিক করবেন, করার পরে এখানে ওয়াল টাইম সিলেক্ট করে দেবেন। তারপরে এখান থেকে আপনারা কী করবেন? এখান থেকে আপনারা এই যে ডিলেট ডাটা, ঠিক আছে, এই যে ডিলেট ডাটা এখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে? আর অবশ্যই যেন আপনার এই যে এইগুলো যেন সিলেক্ট করা থাকে, এই যে এইগুলো যেন সিলেক্ট করা থাকে, ঠিক আছে? তো এইগুলো সিলেক্ট করে দেন আপনারা আমি যেভাবে বললাম সেভাবে আপনারা করে দেন ডিলেট ডাটাতে ক্লিক করবেন। ডিলেট ডাটাতে ক্লিক করার পরে আপনারা এটা ক্লোজ করে দেবেন, ঠিক আছে? কেটে দেবেন। কেটে দেওয়ার পরে তারপরে আপনারা পুনরায় আবারও উপরে থ্রি ডট বারে ক্লিক করবেন, ঠিক আছে? সো আমি একটু দেখাই দিতেছি। এই যে দেখেন পুনরায় আবারও আপনারা এই যে এখানে ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করার পরে আপনারা কী করবেন? একটু নিচে স্ক্রল করে যাবেন। স্ক্রল করে যাওয়ার পরে দেন আপনারা দেখতে পারবেন যে সেটিং রয়েছে, এই যে সেটিং, ঠিক আছে? এই সেটিংয়ে একটা ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পরে দেন আপনারা একটু নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে দেন হচ্ছে আপনারা এই যে দেখতে পারবেন সাইজ সেটিং নামে একটি অপশন রয়েছে, ঠিক আছে? এই যে সাইজ সেটিং নামে একটি অপশন রয়েছে, সাইট সেটিং, এখানে ক্লিক করবেন, ঠিক আছে? সো ক্লিক করার পরে আচ্ছা আমি এটাকে কেটে দিই। ক্লিক করার পরে আপনারা কী করবেন? একদম নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন যে রয়েছে ডাটা স্টোরেজ, ঠিক আছে? এটাও আপনারা ক্লিন করে নেবেন। এই যে ক্লিন করে দেন এই যে ডিলেট, এই যে এখানে দেখতে পারবেন ডিলেট অল ডাটা, এখানে ক্লিক করবেন, ঠিক আছে? তো ক্লিক করার পর দেন এটা হয়ে গেল, ঠিক আছে? এবার আপনারা কী করবেন? পুনরায় আবার ব্যাক আসবেন, ঠিক আছে? ব্যাক আসার পরে আবার পুনরায় আপনারা উপরে থ্রি ডট বারে ক্লিক করবেন। উপর থ্রি ডট বারে ক্লিক করবেন, পুনরায় আবার সেটিং অপশনে ক্লিক করবেন। সেটিং অপশনে ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পারবেন যে পাইরেসি অ্যান্ড সেফটি, ঠিক আছে? এই যে পাইরেসি অ্যান্ড সেফটি, এখানে একটি ক্লিক দিবেন, ঠিক আছে? আমি আবার দেখাই। এই যে ক্লিক দেওয়ার পরে দেন আপনারা একটু নিচে যাবেন।
নিচে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন যে ইউজ ডিএনএস, ঠিক আছে, ইউজ ডিএনএস, এই যে এখানে একটি ক্লিক করবেন, এখানে একটি ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পরে দেন এখানে কি করবেন, এটাকে আপনারা অবশ্যই অন করে দিবেন। এই যে এই অপশনটাকে আপনারা অবশ্যই কি করতে হবে, অন করতে হবে, ঠিক আছে। এটা অবশ্যই অন করে দিবেন। তো আমি এটাকে একটু কেটে দিই নোটিফিকেশনটাকে। তো এটা অবশ্যই আপনারা অন করবেন, এটা যেন ইনেবল থাকে, ঠিক আছে। ইনেবল করার পরে আপনারা কি করবেন, এই যে দেখতে পারবেন এখানে সোর্স অ্যানাদার, এটাতে আপনারা ক্লিক করবেন, সোর্স অ্যানাদার, ঠিক আছে, সোর্স অ্যানাদার, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা কি করবেন, এই যে কাস্টম, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে অবশ্যই আপনারা কি করবেন, এই যে গুগল পাবলিশ ডিএনএস, ঠিক আছে, ডিএনএস, ঠিক আছে, এটা আপনারা সিলেক্ট করবেন, ঠিক আছে, এটা আপনারা সিলেক্ট করবেন। তো আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। তারপরে আপনারা কী করবেন, এটা সিলেক্ট করা হয়ে গেলে আপনাদের কাজ শেষ। এখন আপনারা ব্যাক আসবেন, ঠিক আছে, ব্যাক আসবেন। ব্যাক আসার পরে দেন আপনারা হচ্ছে এই ট্যাবটা কেটে দিবেন। এই ট্যাবটা কেটে দিয়ে আবার নতুন একটা ট্যাব নিয়ে যে সাইডে আপনারা ঢুকতে পারছিলেন না, সেই সাইডে হচ্ছে আপনারা কী করবেন, আবার পুনরায় চেষ্টা করবেন, ঠিক আছে। তো আমি যদি এখন ইউআরএল লিখে চাপ দিই, এবার দেখতে পারবেন এবার কিন্তু আমাকে ঢুকাই নিছে, ঠিক আছে, এবার কিন্তু আমি ঢুকতে পেরেছি, ঠিক আছে। তো এভাবেই আপনারা সমস্যাটা সমাধান করে নেবেন। আশা করছি আপনারা বুঝতে পারছেন সম্পূর্ণ বিষয়টা এবং আপনারা এটা করতে পারবেন, ঠিক আছে, যদি সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকেন মনোযোগ দিয়ে। আর যদি দেখে না থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা পারবেন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সেই পর্যন্ত সবাই মন্দ কাজ থেকে দূরে থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন, ঠিক আছে। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে অল বেল আইকনটা বাজিয়ে দেবেন পরবর্তী এরকম টিউটোরিয়াল পেতে, ঠিক আছে। তো আজকের মতো আমি আরফান এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাতুহ।